রোজা না থাকলে এখনই গরম ভাত খাইলে এক থাল ভাত খাওয়া কোনো ব্যাপার না। বড়ই গাছের বড়ই টুপটুপ করে পড়তেছে। আব্বুর বাগান বাড়িতে ফুল গাছ ভরে গেছে। হিজাব আমি একটা পরছি একবার, আমার এই জামার সাথে ম্যাচিং হয়ে গেছে, হেভি লাগতেছে সিদ্ধাতুল। এখন তোমরা খেয়েছো, এখন আমরা খাবো, কেমন মজা। প্রিমিয়াম 100%। ইজি, রান্নাটা অনেক ইজি, আর কিন্তু অনেক সুন্দর। বাহ মাশাআল্লাহ, ঘ্রাণ খুব সুন্দর আসতেছে। সাধারণ থেকে অসাধারণ, এই রান্না হলো সেটা, সাধারণ থেকে অসাধারণ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সিদ্ধাতুল ভোরবেলা উঠেছে, কি মশারির ভিতরে সূরা সূরা ফালাক করতেছে, মুখস্থ করতেছে। আলহামদুলিল্লাহ বলবেন সবাই। আসতেই চাচ্ছে না। কি খাবা সিদ্ধাতুল? কি দিব, একটু সবজি দিব না ভাত? কি আমি ভাত খাইছি। ভাত খাইছো? ভাত খাওয়াছে? কখন? তাহলে ওই যে ডিম দাও, সিদ্ধার্থকে ডিম দাও। সিদ্ধাতুলের ডিম না, এখানে ডিম দাও। সেভেন ডিম নাও। তুমি খাইছো ডিম? আজকের আয়াত, হে ইমানদারগণ, অধিকাংশ ধারণা থেকে বিরত থাকো, নিশ্চয়ই কিছু ধারণা পাপ। গুপ্তচরবৃত্তি করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কে চায় যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? বস্তুত তা তোমরা অপছন্দ করবে। অতএব আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। আজকের হাদিস, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা সবচেয়ে তো বড় মিথ্যা কথা। তোমরা গুপ্তচরবৃত্তি করো না, পরনিন্দা করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, বরং তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। আজকের দোয়া, হে আমাদের রব, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন, আমাদের ত্রুটিগুলো মোচন করুন এবং আমাদেরকে সৎকর্মশীলদের সঙ্গে মৃত্যু দান করুন। আজকের মাসালা, মুসাফিকের জন্য সফর অবস্থায় সিয়াম না রাখার অনুমতি আছে, পরবর্তীতে এগুলো কাজা আদায় করতে হবে। আজকের কাজ, আজ স্বহস্তে রাস্তাঘাট, মসজিদ বা বাড়ির আঙিনা পরিষ্কার করুন। অবহেলিত সুন্নাহ, জামা জুতা পরার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা সুন্নাহ। অনেক ক্ষেত্রেই ডান দিক থেকে শুরু করার ব্যাপারটা আমাদের মধ্যে থাকলেও পোশাক পরিধানের ক্ষেত্রে আমরা সচেতন নই। এ বিষয়ে সচেতনতা অবলম্বন করা উচিত। ইমানের ৭৭ শাখা, কাফের ও ফাসেকদের থেকে দূরে থাকা এবং তাদের অন্যায় কাজের দৃঢ়ভাবে বিরোধিতা করা, বিবাদ মীমাংসা করা। গুড মর্নিং, কেমন আছেন? ঘুম কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। সকাল সকাল সাইফানের সূরা ফিল শুনলাম, কিছু মিস্টেকস আছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যদি মনোযোগ দেয় আজকের মধ্যেই। আর আমাদের গ্রুপে সকালে একটা পোস্ট পেলাম, জান্নাতুল তাহসিন স্নেহা, আসসালামু আলাইকুম ভাই আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি ঈশ্বরদীর মেয়ে, 2 ইয়ার্স হলো দেশের বাইরে থাকি। ফ্যামিলি সারা ইফতার যে কতটা কষ্টের সেটা দূরে না আসলে বুঝতাম না। আপনাদের ফ্যামিলিটা আমার খুবই ভালো লাগে। আমি 2020 থেকে আপনাদের ভিডিও দেখি। ইফতার মোস্টলি আমি কাজের জায়গাতেই করি, তাই বাসায় সেরকম কিছু বানানো হয় না। শিল্পী আন্টির পেয়ারা মাখা রেসিপি ফলো করে কাঁচা আম মাখা বানালাম, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক শুভেচ্ছা। সবাইকে আমার সালাম। আশা করি নেক্সট ভিডিওতে কমেন্টটা বলবেন। থ্যাংক ইউ সো মাচ স্নেহা আপু। ওনাকে আমি বলতে চাই যে উনি কোথায় এই কাঁচা আম পাইছে? সেটাই তো, উনি বিদেশে থাকে তো। বিদেশে? হ্যাঁ ভাই, দেশের বাইরে থাকে। আর আপু ফ্যামিলি ছাড়া কল্পনা করাটাই ডিফিকাল্ট, বাট থ্যাংক ইউ সো মাচ পোস্ট করার জন্য। আপনার আম মাখা রমজান মাসে দেখে দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিটস, মানে আমাদের দুজনেরই ফেভারিট আম। আজকে ঈশ্বরদীর আবহাওয়াটা আপনাদেরকে দেখাই, পুরা বৃষ্টি আসবে। আমি আর খালাম্মা একটু এক বাসায় গেছিলাম টেলার্সের কাজ দেখাইতে, মানে দিয়ে আসতে। মনে হচ্ছে ঝড় আসবে আম্মু, বড়ই গাছের বড়ই টুপটুপ করে পড়তেছে। হ্যাঁ, ঝড়ের আবহাওয়া, একটা ঠান্ডা ঠান্ডা। আমরা ওই দিন সিম নিয়ে আসছিলাম, সেই সিম অতিরিক্ত পরিমাণ বুড়া হয়ে গেছে, উপরে খাইতে ভালো লাগে নাই। আজকে এটাকে আমরা এখন ছিলে রান্না হবে আজকে। এই যে আমি 2-1টা ছিলছি। এই ভালো বাতাস, ঠান্ডা বাতাস।
এই আম্মু কি বড়াই করতেছে? বড়াইগুলো তুলে নিয়ে আসলে হয়। আমাদের রান্না বান্না বেশি নাই, আজকে আমরা খালি মুরগি কাটা আর হলো আম্মু মুরগি রান্না করবে, আর আমাদের মাছ মাখায় রাখছিল সেই মাছ আমরা সবাই খাবো। আলু ছিলতেছি, আম্মু বলছে আজকে আলুর চপের ভিতরে মুরগির মাংস দেবে। আচ্ছা, রান্না মুরগির মাংস দিয়ে আলুর চপ। আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমি আজকে কত রোজা? আজকে 22 রোজা। 22 রোজা শুরু হইল। 22 রোজা ফজরে শুরু হয়েছে। হ্যাঁ, আজকে এখন পর্যন্ত আমি একটা ভুজা পোড়া খাইনি, আলহামদুলিল্লাহ। তোমার কেমন লাগছে? আমার আলহামদুলিল্লাহ কোনো কষ্টই হচ্ছে না। ওদেরকে একটু খাইতে দিছি মুরগির ছাট। বিড়ালও খাচ্ছে, বিড়াল আবার কাককে তাড়া মারে। অনেক কয়টা কাক আসছিল। এই দেখুন রে, কি অবস্থা। আম্মু আলু ম্যাশ করার জন্য দুবাই থেকে এটা নিয়ে আসছে। সুন্দর জিনিসটা। এই যে চিকেন রান্না, এটা হলো দেওয়া হবে ভিতরে পুর। হয়েছে লাঠি, এটা ভাঙা ভেঙে যাবে। করুক না, চিলি ফ্লেক্স, লবণ, মশলা গরম মশলা গুঁড়া সবই আছে মধ্যে রাখুন। ধনিয়া পাতায় আগে আম্মু আমচুর দিতে এর মধ্যে, আমসুর না, না আমার কাছে আছে, সব আমাকে দিয়ে দিছে। ভালো লাগে সব। একটু টক অনেক মজা লাগে। ধনিয়া পাতা আর বেরেস্তা। হঠাৎ করে রেডি হয়ে গেছি আমি, খালাম্মা আর আম্মু মিলে বাজারে যাচ্ছি। এই কাপড়েরই অন্য কি আছে একটু দেখে আসি। ঈশ্বরদী বাজার থেকে কেনা হয়েছে, আপনারাও অনেকে পছন্দ করছিলেন। আল্লাহ হাফেজ। বাসায় যে আসবে ও দেখবে খালাম্মা। আমি দেখতে পারবো না, আমি চিনি না কাউকে ভাই, আমি মেহমান এখানকার। মেহমান হলে হবে না। এই সাইফান যে আসবে তাকে আমি ঘরে বসাবা, গল্প করবা। আমি আর সাইফার এখানকার মেহমান, কাউকে চিনি না। শুনেন আম্মু, ও বলে মেহমান, কাউকে বলে ও কথা বলতে পারবে না। ফকির আসলে গেট খুলবা না, হাত দিয়ে টাকা দিবা। সিদ্ধাতুলকে শিখাই যাচ্ছে খালাম্মা। আর দুধ নিয়ে রাখিও। আম্মু সৌদি আরবের বোরখা পরছে। সৌদি আরবের বোরখায় ঘের কম না আম্মু? আছে, তাও একটু কমই লাগে। এখন আমরা তিনজন ঈদ শপিংয়ে যাই। আব্বুর বাগান বাড়িতে ফুল গাছ ভরে গেছে। এই যে গোডাউনটা দেখলাম আমরা, ভাইয়া গোডাউন ভাড়া নিছে অনেক দিন থেকেই। এটা দিয়ে মালামাল মনে হয় নিয়ে যায় না আম্মু? গাছে ধুলা পড়ছে, বৃষ্টি হলেই হবে। গাছ তো মারা গেছে, জাম্বুরা গাছ। জাম্বুরা গাছ মারা গেছে। সুন্দরই হয়েছে গাছপালা, কিন্তু ওই যে আগের মতন আব্বু পরিষ্কার করতে পারে না তো। হ্যাঁ, আব্বু যে পরিষ্কার করতে পারে না, ওই জন্য একটু ময়লা হয়েছে। আল্লাহ আম্মু, ইয়া পাততে হবে তো। খালাম্মা দেখি যান, আমরা ভর্তি গাছে পাতা নাই। সুন্দর বাজারটা আম্মু, ভালোই বাজারটা আছে। লাউগুলো দেখেন কচি। আমরা শাড়ি দেখতেছি, আম্মু একজনকে দিবে। এই শাড়িটা সুন্দর, খুবই স্ট্যান্ডার্ড। এক দেখাতেই পছন্দ হবে ওইটা আম্মু। পিঙ্কটা নিয়ে নেন, এটা পিঙ্কটা নিয়ে নেন। চাষির হ্যাঁ, এটাও সুন্দর লাগতেছে। এটা নেবেন আমেনার জন্য? তাহলে এটা থাক, আর এটা নেন। এটা কিন্তু সুন্দর আম্মু। ওটা আছে, এটা আমেনার জন্য থাক, এটা হলো চাষের জন্য। আমাদের শাড়ি পছন্দ শেষ, আবার আসবে না ভাই। আমরা হিজাবের দোকানে আসছি। খালাম্মা, এই যে আম্মু যে পরলো না সাদা, এটা সেইটা ভাই, এটা সাদা আছে? সাদা কালার ওইটা হ্যাঁ আছে বাবু, সাদা কালার ভালোই লাগছিল না? এই কালারটা সুন্দর, এটা ভালো লাগতেছে, কিন্তু ভার আছে এটা।
এই বড়গুলো না, এই যে এই ছোটগুলি দেখো, সুন্দর কালার তো। দেখে এটা, দেখে এটাও তো সুন্দর। এটা একটা দিব আমি, দেখি আর কি কি আছে দেখা ওগুলো। এই ফাইন তো খালামা, এটা একটা নিয়ে যাই, একটা পাওয়া গেছে। এই জিনিসটা হালাল করলাম আমি একদম। আপনি পছন্দ করেন? আমু পছন্দ করেন? কত করে এগুলো, কত করে নিচ্ছিলাম আমরা? এখন দাম কম। এটাও তো সুন্দর। হ্যাঁ, আমরা এখন মার্কেট বুঝে গেছি হিসাবের। এক টাকাও বেশি নেই নাই। হিজাব আমি একটা পরছি একবার, আমার এই জামার সাথে ম্যাচিং হয়ে গেছে, পুরা পুরা ম্যাচিং খেলাম। ভালো, এই কাপড়গুলো আরাম পাচ্ছি। এ ভাই, এগুলো কম দাম, কম কত করে বলেন? দরদাম করবেন কেন আপনি আবার? কেন, আমি কি ভাই দাম করা যাবে না? আপনারা দরদাম করবেন কেন? ওরে একবার একদম দিয়ে দিবে। ওর বাড়ির লোক আমরা, আমাদের খালি নিয়ে চলে যাইতে হবে। সুন্দর কালারগুলো, আমার ভালো লাগছে। আমি হলো অনেক সবগুলো একটা করে কালার নিলাম। এটা একটা নিছি, তারপরে এটা একটা নিছি, এইটা একটা নিছি, এইটা একটা নিছি, এইটা একটা নিছি, এটা আর নিলাম না। এটা একটা খালামার দিছে, আর নিলাম না ভাই। সুন্দর কালারগুলো হয়েছে। নীলটা করে রাখলা ভাইয়া, এই যে নীলটা খালামা করতেছে। এইটা নেন খালামা, এইটা এই নেভি ব্লুটা বানাবে এই জামার সাথে, হ্যাঁ, এমনি পরে দেখতে আমার সাথে মিলে তখন বানাবে। হ্যাঁ, ম্যাচিং আছে কোনো ম্যাচিং? এইটাও নিতে পারেন খালামা। এই যে এইটাও সুন্দর, এটাও সুন্দর। এই যে এইটা, এটা মানুষ। হ্যাঁ এটা সুন্দর আছে, পাতলা। আমার খুব আরাম। খালামা দিছে না, এত আরাম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আপনারা আপনাদের বাসায় এই রমজানে যে কয়টা দিন বাকি আছে এমন একটা চ্যালেঞ্জ করতে পারেন। কারণ বাচ্চারা কিন্তু একটা সূরা মুখস্থ করতেছে। এই সূরাটা হয়তো ওদের সাথে বুড়াকালেও থাকবে, তখন আপনারা সওয়াবের ভাগীদার হবেন। কি গুড আইডিয়া না? আলহামদুলিল্লাহ। আমরা এখন রিক্সায় চলে যাচ্ছি। একটু হাতে ভারী হয়ে গেছে বাজার, হালকা পাতলা বাজার করা হয়েছে। সিদ্ধাতুলকে একটা হিজাব গিফট করলাম আমি। এই যে এইসব হিজাব কিনছি, হেভি লাগতেছে সিদ্ধাতুল। দেখো সাবেন বাবা, সিদ্ধাতুলকে দেখো, হেভি হেভি লাগতেছে। আমরা বাজারে গম পাইছি, গম ভেজে খাবো। গম নিয়ে আসছি, এই গম কিনে লাল আটা বানিয়ে নিয়ে যাবো ভাবছি। আগে খেয়ে দেখবো গমটা কেমন। আর হিজাবগুলো এত সুন্দর হয়েছে, সব বাসায় আসার পর থেকে খালি হিজাবই পরে পরে দেখতেছি। এই দেখেন কালারগুলো কি দেখার মতন। এই নীলটা সবগুলোই মানাচ্ছিল মুখে, দোকানে যখন পড়ছি। দেখো সাবিনা, দেখো দেখছি তো সুন্দর। দেখো কালার কোনটা ভালো লাগে। দেখো আম্মু আর খালামা এই যে এই কালারটা নিছে, এই কালারটা নিছে। আমার এটা সবচেয়ে পছন্দ, এটা ঈদের জামার সাথে এত ম্যাচিং হয়েছে। এটাই পছন্দ। তারপর এইটা কেমন, এই কালারটা দেখো, শিয়াল শিয়াল কালার। তারপর এটা নীল। এটা ভালো, সবই ভালো, কোনোটাই খারাপ তারপরে এইটাও দেখো, মানে যেটা পড়তেছি সেটাই ভালো লাগতেছে, এমন হয়েছে। আজকে আমরা বাজারে যাই, তরমুজ নিয়ে আসছি হলুদ কালারের। এই তরমুজ আজকে মানে ইনশাআল্লাহ এই তরমুজ তরমুজ খাইলে ওই কিরে বাড়ায় যাবে। মানে তরমুজে যত হলুদ কালারটা গাঢ় হবে তত তরমুজটা ভালো হবে। হলুদ বা সাদা থাকে, বাট এটা যেহেতু হলুদ মানে এটা প্রপারলি কিন্তু পাকছে, বোঝা যায় যে এটা। আমরা ভালোই একটু করে জিনিস কিনছি। পেয়ারা কত করে কেজি ঢাকায় এই সত্যি? এটার দাম 200, কেজি কত? কেজি 60 টাকা। ওমা, দাম অনেক কম। এই সত্যিতে আজকে আমরা বড়ই পাইছি 250 টাকা করে। ঢাকায় বড়ই কিনে, এখানে 100 টাকা কেজি। এখন আরে দাম কম, ঢাকাতেও কম। কেউ খাচ্ছে না বড়ি, রোজার মাসে কে খাবে? অনেক জিনিসের দাম কম এই সত্যিতে এখন। কখন খাবে? আম্মু নতুন হিসাব পরে আসছে, ঈদের দিন পড়বেন না, এটা হেভি লাগতেছে। আম্মু আপনি কয়েকটা নেন, ভালোই লাগতেছে কিন্তু হেভি। স্পেশাল গিফট আম্মুর জন্য আর শিল্পী আন্টির জন্য, যে জিনিসটা 100% অথেন্টিক এবং পিওর, সেই জিনিসটা আপনারা অলরেডি জানেন। কি আমরা আমাদের ঢাকায় আনবক্সিং করছিলাম, সেটা ঈশ্বরদীতেও আনা হইল, এবং সেটা হচ্ছে জম্পেশের ঘি। এখন তোমরা খেয়েছো, এখন আমরা খেয়ে খাবো। বলবো কেমন মজা। প্রিমিয়াম 100% ঘি। এই ঘিটা আমাদের পাবনাতেই বানানো হয়,
খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং প্রতিটা ঘি বানানোর পরে ল্যাবে পরীক্ষা করা হয়, পরীক্ষা করার পর পাস হওয়ার পরে প্যাকেজিং করে দর্শকদের কাছে পাঠানো হয়। খুলে না মুখ খুলে। এবং এই ঘিটা এখনই রান্না করে হ্যাঁ এই ঘিটা একদম ন্যাচারাল, বুঝছো, একদম ন্যাচারাল, কোনো ফ্লেভারস অ্যাড করা নেই। এবং ঘিটা খোলা হইলো, আম্মু এবার দেখো অরিজিনাল ঘিয়ের ঘ্রাণ। তোমরা তো অনেক ঘি খাইছো জীবনে। ও সত্যিকার অরিজিনাল ঘি, একদম পিওর। শিল্পী আন্টি কিন্তু ঘি প্রিয় মানুষ। কাইলি তা গরম ভাত খাইলে এক থাল ভাত খাওয়া কোনো ব্যাপার আমার না। অনেক ঘি পছন্দ। ওই দিনকে আমরা যে খাওয়া খাইছি। আমার মেঝে ভাবিকে আমরা ছোট কালে দেখতাম তেঁতুল চিনি আর ঘি দিয়ে মাখা খাইতো। কি রে জীবনে খাইনি, শিল্পী আন্টি খাওয়াবেন? রূপাজের তেঁতুলটা আনছে আনলে আমার তেঁতুল এটা কি শুনাইলে? হ্যাঁ, তেঁতুল চিনি আর ঘি দিয়ে মাখা সেই খাইতো। ভাত দে। এমনি তেঁতুল। আচ্ছা, এখন আম্মু রান্না করবে স্পেশাল ডিশ। এই ঘি অর্ডার করতে হইলে একটা কিউআর কোড দেখতে পারতেছেন এখন আমার মাথার আশেপাশে। এই কিউআর কোড যদি আপনারা স্ক্যান করেন ফোন দিয়ে, তাহলে ডিরেক্টলি আপনারা 5% ডিসকাউন্ট পাবেন। অথবা আপনারা ডিসক্রিপশন বক্সে যদি লিঙ্ক পান তাহলে 5% ডিসকাউন্ট পাবেন, অর্ডার করতে পারেন। আর যদি আপনারা আমাদের লিঙ্ক না ইউজ করে যদি আপনারা চেক আউটের সময় JG5 মানে জীবনের গল্পের জীবনের যে গল্পের জি আর 5 ইউজ করলে 5% ডিসকাউন্ট পাবেন। এখন আপনাদেরকে একটা ব্যাড নিউজ জানাই। ব্যাড নিউজটা হচ্ছে যে এই প্রোডাক্টের স্টক অনেক সীমিত। অর্ডার করেন, ইনশাআল্লাহ যদি পান তাহলে তো আপনাদের ঈদ অনেক সুন্দর হয়ে যাবে। আর যদি নাও পান, ঈদের পরে পাইলে আপনাদের উপকার আছে, কারণ ভালো জিনিস তো। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা অথেন্টিক জিনিস অর্ডার করবেন। আর ঘিয়ের ঘ্রাণ নিতে নিতে সবাই অবাক হয়ে যাচ্ছে। দেখে আব্বু ঘ্রাণ শুকি পাগল হয়ে গেছে। শোনো আব্বু, তুমি ওপেন হার্ট সার্জারির পেশেন্ট, তুমি ওই ঘি খাইতে পারবা? রিয়েল একদম অরিজিনাল ঘি। অরিজিনাল ঘি তাহলে খাবো ঘি না। যখন তৈরি করে ওই যে চার দোকানদাররা সব হ্যাঁ। তুলে এভাবে করে এরকম করে শুকায়। দেখি কেমন ঘ্রাণ। আমি তো নিলাম। শিল্পী তো অনেক জ্ঞান মাথায়। আমাদের একদম বাসায় natural। ভাড়া থাকতো তো। তবে তাই যারা ঘি বানাইতো আমাদের বাসায় ভাড়া ঘোষ থাকতো family চার থাকতো। দোকানে। তারপরে ওরা সর এইরকম বালতি বালতি মাটির বাসনে হাড়ির মধ্যে তুলে ওটা মাঠা বিক্রি করতো। সব অনেক কিছু ধোয়া করা পানি যাইতো। দিয়ে। হ্যাঁ হ্যাঁ খুব ভালো মুরগি, সুন্দর আপনি চেহারা। এত ওজন আনছেন কেন? হ্যাঁ, ওজন বেশি না, মাত্র 4 কিলো 50 গ্রাম। দামও অনেক সস্তা লেগেছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস সারপ্রাইজ হয়ে গেলাম, যেটা না বললেই হয় না। বাংলাদেশে ঈশ্বরদীতে এত সস্তাতে আমি সিম পাবো চিন্তাই করতে পারি না। 1.25 কিলো সিমের দাম হলো 15 টাকা কিলো, 20 টাকা সিম। ও মা, জীবনও শুনি নাই আমি। আশ্চর্য হয়ে গেলাম। বললো দোকানদারা, বললো ভাই আমাদের ব্যবসায় এখন লাভ নাই, রোজা রমজানের দিন শুধু আমরা আপনাদেরকে সেবা করে যাচ্ছি। আমি বললাম, 1.25 কিলো সিম আপনি আমাকে 20 টাকা দিবেন? কই হ্যাঁ 15 টাকা কিলো আমি বেচতেই পারবো না, কিন্তু আপনি খুব ভালো লোক, সিম ভাজি খাবে। সিম ভাজি ভালো লাগে। হ্যাঁ সিমের তরকারি ভালো। সিমের দিয়ে এই কি সিম খাবো? এই সিম 200 টাকা কিলো ছিল এই সত্যি। হ্যাঁ হ্যাঁ, সিমের দাম অনেক ছিল আগে। সিম আজকে আমি সত্যি বাজারে যাই, আমরা অবাক। অনেক সস্তা এই দেখো, এই বাজার বড়- সস্তা হয়ে গেছে। এই যে আপনি এটার দেখেন, সামনে বেলটা দেখতে পারলেন না বড় ভাই? এই দেখো, এই বড় ভাই বলেন কত এই। টাকা? এটা বলেন কত টাকা কেজি? এটা কমসে কম 80 টাকা কিলো হবে। আমরা এগুলো ধারা খাইতে 100 টাকা। কিন্তু আমরাই তো ঢাকায় 250 টাকা করে কিনি। তা ঠিক আছে। তাহলে আপনি বলেন 250 টাকা। 80 টাকা কিলো আমি বলছি কিন্তু নেই, আমার তো মানে কমই বলা হয় 100 টাকা ঠিকই আছে। এই দেখো এটা ওই দেখো কমে বলছে। কত সুন্দর, ঠিকই আছে। ওকে, থ্যাংক ইউ। পুরো বড়, তাই না? আমি বলবো যে গোল গোল। না, এটা ভালো করে। এটা ভালো হয়ে যাবে। এটা হলো কি আজকে আম্মু আমাদের এমন একটা বিরিয়ানি খাওয়াবে লং রাইস দিয়ে, সাথে বিভিন্ন রকম সবজি থাকবে, আলু, গাজর, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, সেগুলো সব এখন কাটাকাটি করব। লং রাইস আম্মু একবারে ভিজা নিচ্ছে এই বড় মগের 2 মগ। সো গাইস না দেখেন আমাদের ছবি দিয়ে সাইমন কি বানাইছে। এটা হলো আমার ছবি, আর আমার তো অবভিয়াসলি টাকলা মানুষ। এটাও অনেক সুন্দর হয়েছে। বাসমতি রাইসটা তো ভিজায় রাখা হয়েছে, সাথে লাগতেছে মটরশুঁটি, ধনিয়া পাতা, আলু এইভাবে করে কেটে নেওয়া, 2টা বড় সাইজের আলু, 2টা বড় সাইজের গাজর, বোটা সহ মরিচ, টমেটো হচ্ছে 3টা, এভাবে করে কেটে নেওয়া। মৌরি লাগবে, বেরেস্তার জন্য পেঁয়াজ বেশি করে লাগবে, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, ছোট এলাচ, জিরা, আর হচ্ছে মিষ্টি সস, মৌরি বলে মৌরি, এগুলাকে ফুটাতে হবে। ভালো করে পানিটাকে ফুটাই নিতে হবে। এই মশলার পানিটাই হচ্ছে এই বিরিয়ানির আকর্ষণ একটা পার্ট।
মশলার এত সুন্দর ঘ্রাণ সারা বাসায় ছড়াই গেছে। খুবই খুবই মানে লোভনীয়। আমরা একটা জোসান্দা খাইতাম না হামদারদের, জোসান্দার ঘ্রাণ কিন্তু এরকম ছিল, মনে আছে? শশাগুলো একটু শুকিয়ে গেছে তো কেটে কেটে পানিতে দিচ্ছি। আমাদের এই রেসিপির জন্য লাগবে পুদিনা পাতা। শিল্পী আন্টি সাইফান সিদ্ধার্থের কাছে পুদিনা পাতা। পাশের বাসায় আনতে খালামা কি সব পরিমাণ কষ্ট করতেছে সবাই মিলে। সব গাছ কেটে ফেলছে খালামা, বলে ঢাকায় পুদিনা যেমন টাকা দিয়ে কিনতে হয়, এখানে এত পুদিনা ছাদে খালামা তুলে তুলে ময়লাতে ফেলে, তাই বলতেছে খালামা তুলে ফেলছে, এখন পাশের বাসায় আনতে গেছে। মানে একটা রেসিপির পিছনে সবারই পরিশ্রম একসাথে হয়। এখন আম্মু দিয়ে দিবে 100% অথেন্টিক জম্পেশ ঘি। 20 টাকা দাও। 20 টাকা দাও। কি জানি ধনিয়া, আকর ধনিয়া। হ্যাঁ কর 20 টাকা দাও। 20 টাকা আম্মু দিচ্ছি দাঁড়াও। পেঁয়াজটা পুরোপুরি ঘিয়েই ভাজতে হবে। আদা বাটা, রসুন বাটা, ধনিয়া, জিরা, লবণ। একে একে সব সবজি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কতি কতি কোটি মাশাআল্লাহ। পটিপতির কাছ থেকে ধনিয়া নিয়ে আসছে, তাই বলতেছে। ধনিয়া ধনিয়া, গোটা ধনিয়া, টক দই। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আমরা ঢাকনা উঠাবো। চাল পুরোপুরি ভিজানো শেষ। 5 মিনিট পর ঢাকনা খুললাম, এখন আমরা পানি ঢেলে দেবো। ওয়াও, ফ্লেভারের বৃষ্টি। এরপর রাইস দিয়ে দিই। ইজি, রান্নাটা অনেক ইজি অনেক আর কিন্তু অনেক সুন্দর, দেখতেই ভাল লাগতেছে। আপনারা ঈদের দিনে সকালের খিচুড়ি টাইপের করতে পারেন না আম্মু? রমজানেই ট্রাই করবেন, দেরি করবেন কেন? দেরি করবেন কেন, ঠিকই বলছো। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমরা হালকা একটু নেড়ে দিচ্ছি। আজকে হলো ফ্রুট সালাদ বানানো হবে। দিয়ে দিছি শসা, তারপরে আপেল, আনারস, আঙ্গুর দিব, এই মালটাটা রস করে দিব, টক দই দিব, সব কিছু দিয়ে মাখাবো। ওয়াও মাশাআল্লাহ, দর্শক দেখানো। আলু, টমেটো সব মটরশুঁটি খেলা করতেছে বিরিয়ানির সাথে। এখন ধনিয়া পাতা, ধনিয়া, পুদিনা, পুদিনা পাতা একটু বেশি পরিমাণে দিতে হবে। বেরেস্তা। উপর দিয়ে বেশি পরিমাণ বেরেস্তা দিয়ে এখন এই যে 5 মিনিটের জন্য ঢাকনা লাগানো হবে, আর এই ঢাকনা খোলা যাবে না। সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঘ্রাণ খুব সুন্দর আসতেছে। আম্মু এইভাবে করে কান দিয়ে পুটপুট করে শুনতেছে। দেখেন, দেখাচ্ছি, দেখেন এইভাবে করে। হ্যাঁ, না এখনো হয়নি। 2-1টা হয়েছে, হয়নি, একটু হবে। একটু হবে। একটু লবঙ্গ দিয়ে আটকে রাখি। মানে এইভাবে করে যখন আপনারা পুটপুট আওয়াজ পাবেন কান দিয়ে শুনবেন, তাহলে বিরিয়ানিটা হয়ে যাবে। একটা লং দিয়ে দিবেন, একবারে টক দই দিয়ে দিলাম, আর এখানে একটু চিনি, একটা মালটার জুস, একটা কাঁচামরিচ, সামান্য একটু লবণ দিয়ে একটা ড্রেসিং তৈরি করে নিছি। মালটা টক তো এই জন্য আর লেবু দিচ্ছি না, চাইলে আপনারা লেবু দিতে পারেন মালটা মিষ্টি হলে, সেক্ষেত্রে। খালামা কি সুন্দর করে মানি প্ল্যান্টগুলো এইভাবে ঘরে দেয়, ভাল লাগে দেখতে। আজকে সারাদিনই মেঘলা, একটু মাঝে রোদ উঠছিল, চলে গেছে রোদ। দেখেন ঈশ্বর দিতে সজনা গাছগুলোতে সজনা, দেখেন পাতা নাই, কি পরিমাণ সজনা ধরছে দেখেন। আজকে আমার মামির গাছেই দেখেন সজনা পাড়তে চাইছিল, এই যে কাউকে পাচ্ছে না, আকাশ কাজে যায়, পাড়ার কেউ নেই, সারা গাছে পাতা নাই, সজনা দেখলে ভাল লাগে। খালামা বানাবে হলো আলুর চপ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া বেসনের সাথে দিয়ে দিছে। আর তখন এই যে আলুর ভিতরে মুরগির মাংস দিয়ে যে চপ বানানো হয়েছে, সেই আলুর চপ, গরম মশলা গুঁড়া,
আপনি একটু খাওয়ার সোডা দেবেন না? আমি একটু দিই ভাবে দিই। দেন মচমচা হয়ে যায় না? খালাম্মা হালকা একটু খাওয়ার সোডা দেয়, তাহলে খুব কুড়মুড়া হয়। যে না দিলেও ভালো, আস্তে আস্তে ভাজো, ওটাও ভালো হয় কালার টালার। অল্প একটু খাবার সোডা আর একটু যদি গরম তেল দেওয়া হয় তাহলে কুড়মুড়া হয়। খালাম্মা অল্প করেই ভাজবে। বেসনটা কি সুন্দর হয়েছে, সেই বেসন। এই বেসনটা খালাম্মা বাড়িতে বানাইছে, আমাকে 1 বোতল দিছে। আমারটা একদিনও খাওয়া হয়নি, আছেই। হ্যাঁ, আমার একটু এই যেমন বেগুন থাকলে ভালো লাগে। رمضان رمضان يا شهر النور والإحسان رمضان رمضان يا رحمة শীতটা তো ভালো কাশি গেছে আম্মু। মাশাআল্লাহ, আম্মু বিরিয়ানি নিয়ে আসছে। দেখতে কি যা সুন্দর হয়েছে, লোভনীয়। في بيتنا طيب الدعاء وفي مطبخنا ذكر وصفاء نعد إفطارا بالمحبة ونبدأ بسم الله ابتدى رمضان رمضان يا شهر বিরিয়ানি 1 প্লেট খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এত মজাদার হয়েছে আর এত হালকা হয়েছে। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কারণ এই টাইপের ফ্লেভারস মানে আমি বলবো যে সব কিছু অনেক সিম্পল, জানেন। কাউকে যদি সাধারণের মধ্যে অসাধারণ খাওয়াইতে চান, এই রেসিপি ইজ আ মাস্ট। আবারও বলে দিই, সাধারণের মধ্যে অসাধারণ। আজকের বিরিয়ানিটা এত মজা হয়েছে, মানে ধরা মাত্রই শেষের দিকে। আমরা বলি না, মানে সাধারণ থেকে অসাধারণ, এই রান্না হলো সেইটা, সাধারণ থেকে অসাধারণ। আকাশ, বিরিয়ানি কেমন? সে অনেক স্বাদ হয়েছে। আপনাদের জীবনে একবার হলেও ট্রাই করা উচিত। আর চাউলের সাথে যে ওই মটরশুঁটি আর এই সবজি। গাজর, তারপরে চাউলটা মানে আর কাবাবের সাথে এমন টেস্ট লাগতেছে। একটা তো 1 প্লেট উড়ে গেছে আমার। হ্যাঁ, আমারও উড়ে গেছে। হুম। তারাবির নামাজ পড়ে এসে আপনাদের গত ব্লগের কমেন্টস পড়তেছিলাম। বেশিরভাগ কমেন্টস আসছে যে আপনাদের পাঞ্জাবিও পছন্দ হয়েছে, 3 পিসও পছন্দ হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যেমন এক্সাইটেড ঈদের দিনে দেখার জন্য, আমিও খুব এক্সাইটেড যে আমাদের লুকটা কেমন আসে। আমি অনেক কল্পনা করে রাখছি, কারণ একটা সুন্দর ব্লেন্ড, একটা কন্ট্রাস্ট। মানে আমরা যদি ব্রাউনের সাথে ব্রাউন নিতাম তাহলে না ওটা ভালো লাগতো না। এই জন্য ব্রাউনের সাথে ওই যে কালারটা, ওই কালারটাকে আমি সঠিকভাবে ডিসক্রাইব করতে পারবো না, বাট আমার মনে হয় ইনশাল্লাহ খুব সুন্দর যাবে। আজকে সারাদিন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, আর তারাবির নামাজ পড়ে এসে আরও ঠান্ডা ফিল করতেছিলাম। তো লাইলাতুল কাদরের রাতে কিন্তু খুব বেশি একটা গরমও লাগবে না, খুব বেশি একটা ঠান্ডাও লাগবে না, কিন্তু নর্মাল দিনের থেকে একটু কুলার লাগবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকের রাতে লাইলাতুল কাদরের রাত হইতে পারে। আপনারা ব্লগ পরের দিন দেখতেছেন, বাট আই হোপ আপনারা সবাই নামাজ পড়েছেন, বা যদি নাও পড়ে থাকেন, যদি ঈশার নামাজ আর ফজরের নামাজ বা জামাত পড়া যায়, তাহলে কিন্তু সারা রাত নফল নামাজ আদায় করার সওয়াব কিন্তু লেখা হয়ে যায়। আপনারা যখনই নামাজ পড়বেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আর আমরাও আপনাদের জন্য অবশ্যই দোয়া করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা পড়তে পারেন। এই দোয়ার মানে হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। আরবি না পারলে এটাই বলেন যে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। দ্যাটস ইট। রাত বাজে অলমোস্ট 11টা। উর্মি সরকার আপুর পোস্ট দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের ইফতার টেবিল। আমার ছেলে তাশফিক এখন পর্যন্ত সবগুলা রোজা রেখেছে মাশাআল্লাহ। ওর ইচ্ছা 30টা রোজা করার ইনশাআল্লাহ। জন্ম 2017-তে। সাইফানের সমবয়সী। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। অনেক অনেক দোয়া রইল। আপুর ইফতার একটু দেখি। আচ্ছা, স্যামন মাছ এয়ার ফ্রাই করেছি মাশাআল্লাহ। ও আপুর ইফতার টেবিল খুব সুন্দর করে গোছানো। রমাদান করিমের এটা ভালো লাগছে। স্যামন মাছ
এয়ার ফ্রায়ারও সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য। অনেক অনেক দোয়া রইল আপনার ছেলের জন্য। সারা জেরিন আপু পোস্ট করছে আজকে আমিও লাচ্ছা পরোটা বার্গার বানালাম, যদিও পরোটা একটু ঘুরে গেছে বাট খেতে অনেক মজা ছিল। আপু থ্যাংক ইউ সো মাচ ট্রাই করার জন্য, ছবিটাও সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ। আর আপনার পরোটা দেখতে খুবই সুন্দর হয়েছে, একটা লাইক আপনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, শু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.